আসসালামু আলাইকুম। স্নেহের ছোট ভাইয়া ও আপুরা, তোমরা যারা সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অন্যান্য বিষয়ের সাথে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যার নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তো এই অসীম সিলেবাসের একটা বিষয়কে আমরা সুন্দরভাবে গুছিয়ে এনেছি এসিএস সাধারণ জ্ঞান বইতে। আজকে আমরা সেই সাধারণ জ্ঞান বইতে কি কি আছে, তোমাদের জন্য কি কি রাখা হয়েছে, এই বিষয়গুলো আমরা তুলে ধরব। প্রথমত একটা জিনিস বলি যে এই সাধারণ জ্ঞান বইটা হচ্ছে পুরোপুরি একজন টিচারের মতো। একজন টিচার যখন তোমার সাথে থাকবে, তিনি বলবেন কি কি পড়া উচিত, কি কি পড়া উচিত না। আমরা বইয়ের শুরুতেই এই বিষয়টা এখানে তুলে ধরেছি, যাতে করে বই খুললেই তুমি যেন একজন টিচারের প্রতিচ্ছবি হিসাবে এই ছবিগুলো তুমি দেখো। সেটা কি দেখো, বইটি পড়ার প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতেছি। দেখো, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে বা প্রশ্ন বিশ্লেষণ যে অধ্যায়টা আছে, এইটা আমার প্রথমে ভালো করে পড়তে হবে, কারণ এই বিশ্লেষণ অধ্যায়টা পড়লেই আমার পরীক্ষাতে অনেক কোশ্চেন কমন পড়বে। দ্বিতীয়ত, সাজেশন অনুসারে টপিকগুলো সাজানো। এখন প্রশ্ন হচ্ছে সাজেশন অনুসারে কি? দেখো, তুমি এই জিনিসটা সাধারণত অন্য কোনো বইতে পাবে না। যেমন তুমি যখন মেডিকেলের জন্য পরীক্ষা দিবে, তোমার জন্য কোন অংশগুলো গুরুত্বপূর্ণ সেটা তুমি জানো না, পুরো বই থেকে এটা বের করাটা মুশকিল। এই জন্য আমরা প্রথমেই মেডিকেলের জন্য আলাদা একটা সূচিপত্র দিয়েছি। তার মানে হচ্ছে যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে তারা এই পয়েন্টগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যারা ভার্সিটি অ্যাডমিশন দিবে তারা এই টপিকগুলো ভালো করে পড়লেই তুমি বি ইউনিট কিংবা অন্যান্য ভার্সিটি যেখানেই সাধারণ জ্ঞান আসে না কেন, সেগুলো তোমার জন্য হয়ে যাবে। তাহলে এইটাই আমাদের যে দ্বিতীয় অংশটা, সাজেশন অনুসারে আমার টপিকগুলো সাজানো, সেই অনুসারে আমি পড়ব। তৃতীয়ত, বইয়ের একেবারে শেষের দিকে, বাংলাদেশ অংশের শেষের দিকে, আন্তর্জাতিক অংশের শেষের দিকে একটা অধ্যায় আছে যা না জানলেই নয়। এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলোর জ্ঞানমূলক অ্যান্সার। এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। এরপর যদি তুমি সময় পাও তাহলে অবশ্যই সাজেশন বহির্ভূত যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমার দেখতে হবে। এখন একটু বইয়ের ভিতরে যাই। বইয়ের ভিতরে আমাদের কি কি আছে? প্রথমে যেটা বলছিলাম যে প্রশ্ন বিশ্লেষণ, মানে বাংলাদেশ অংশের প্রশ্ন বিশ্লেষণ, মাত্র 16 পৃষ্ঠার। মাত্র এই 16 পৃষ্ঠা যদি তুমি পড়ো, বাস এখান থেকে আমার অনেকগুলো কোশ্চেন কমন আসার সম্ভাবনা আছে। মাত্র 16 পৃষ্ঠা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অন্যান্য যে সাধারণ জ্ঞান বইগুলো দেখো, অনেক বড় বড় বই দেখো, আর এইটা মাত্র 247 পৃষ্ঠার একটা বই। এর কারণটা কি? কারণ হচ্ছে, দেখো, মেডিকেলে একটা কোশ্চেন আসছে, ভার্সিটিতে একটা কোশ্চেন আসছে, বিসিএস এ আসছে। তো যখন কোশ্চেনগুলো উল্লেখ করা হয়, সবগুলো কোশ্চেনই উল্লেখ করে, যার ফলে তথ্য একটা থাকলেও কোশ্চেন থাকে অনেকগুলো। আমরা এই কাজটা এখানে করি নাই। আমরা যেই কোশ্চেনটা একবার উল্লেখ করেছি সেটা রিপিটলি আমরা উল্লেখ করিনি। তার মানে হচ্ছে বইয়ের তথ্য কিন্তু কম নাই, কলেবর সংখ্যা কিন্তু আমার কমে গিয়েছে। তো এইটা গেলে হচ্ছে প্রশ্নের ব্যাপারে। আরেকটা বিষয় হচ্ছে, প্রশ্ন সিলেকশনের ক্ষেত্রে আমরা একটা কাজ করেছি, যেটা যেমন 2023 সালে, 22 সালে কিংবা আগে যেটা সাম্প্রতিক ছিল, এখন সেটা তথ্যে আসার মতো সম্ভাবনা নাই, সেই জিনিসটা আমরা বাদ দিয়েছি। আমার অন্যান্য ইনফরমেশন যেটা আসার মতো না, সেটা পড়ে আসলে কোনো লাভ নেই। এবার বইয়ের ভিতরের দিকে আর একটু দেখি যে আমরা বইটাকে সাজিয়েছি কিভাবে। দেখো, বর্ণনাত্মক আলোচনাগুলো যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের পড়তে একটু অসুবিধা হয়। এই জন্য আমরা বইয়ের মধ্যে বর্ণনার পাশাপাশি ছক আকারে তথ্যগুলো উপস্থাপন করছি, যার ফলে হইলো যখন তুমি ছক আকারে তথ্যগুলো পড়বে, তোমার কাছে ভিজিবিলি কিন্তু এটা ভালো লাগবে। পুরো বর্ণনা তোমার দেখা দরকার নেই, আর এই ছকটা পড়লেই কমন। আর এছাড়াও একটা টপিক শেষে আমরা এখানে একটা সেগমেন্ট দিয়েছি, সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট। তার মানে হচ্ছে আগামী 20 পৃষ্ঠার যে আলোচনা, ওই আলোচনার সারসংক্ষেপটা আমরা ফোকাস পয়েন্টে উল্লেখ করেছি। তার মানে তুমি 20 পৃষ্ঠা না পড়ে যদি এই ফোকাস পয়েন্টটাও ভালো করে দেখো, ইনশাল্লাহ এখান থেকেও প্রশ্ন কমন পড়ে যাবে। অধ্যায় শেষে অবশ্যই আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো আছে, এটা সব বইতে থাকে, আমাদের বইতেও আছে, কোনো ব্যাপার না। কিন্তু আরেকটা স্পেশালিটিস আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা অধ্যায় দিয়েছি, দেখি সব পারি কিনা। এটা হচ্ছে অধ্যায় রিলেটেড যত ধরনের কঠিন কোশ্চেন হইতে পারে সবগুলোই হচ্ছে আমরা এখানে উল্লেখ করছি। তার মানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর পাশাপাশি যদি দেখি সব পারি কিনা এটা যদি দেখো, এখানে যদি একটু ধাক্কাও খাও সমস্যা নেই, পরীক্ষার হলে কিন্তু পাক্কা হয়ে যাবে।
এরপর হচ্ছে আন্তর্জাতিক অংশ। এখানে সব টপিকগুলো তোমার পড়া দরকার নেই। তুমি প্রথমে প্রশ্ন বিশ্লেষণটা ভালো করে পড়বে, তারপর হচ্ছে সভ্যতা বা যেগুলো আমরা শর্টকাটে তুলে ধরেছি সেগুলো দেখবে, আর শেষ পর্যন্ত এসে হচ্ছে তুমি মানে পরীক্ষায় বিগত বছর যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো তুমি রিভাইজ দিবে। তার মানে এই বইটা যদি তুমি পড়ো, এই বইটা তোমার একজন টিউটরের মতো কাজ করবে, গাইডলাইন দিবে তোমাকে মেডিকেল কিংবা ভার্সিটিতে কিভাবে সফলতা আনা যায়, সেটার জন্য এই বইটা একটা সহায়ক হিসাবে অত্যন্ত বড় ভূমিকা পালন করবে।